भगवान श्रीकृष्ण निर्माण करे रेखेছে ওই তো দূরে একটা আমি কুটির দেখতে পেয়েছি ওখানে গেলেই আমি জল পাবো নারদ ঋষি ছুটতে 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 ওই কুটিরের কাছে পৌঁছালো পৌঁছে দেখছে কুটিরের চারিপাশে কেউ নাই কুটিরের মধ্যে কেউ আছে কিনা তা জানার জন্য বলে উঠলেন কুটিরে কি কেউ আছো গো কুটিরে কি কেউ আছো হঠাৎ একটা রমণী সুন্দর 18 থেকে 20 বছরের একজন রমণী ঘর থেকে বাইরে এলেন এসে বলছে কি অকালে সকাল কি অকালে সকাল যে নারদ ঋষি তো ঠিক বুঝতে পারছে না বলে অকালে সকাল মানে ঠিক তো বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলো দেখি আরে বাবা বুঝতে পারোনি এই অল্প বয়সে তুমি গেরুয়া পোশাক ধারণ করেছো তাই বললাম অকালে সকাল কেউ তো তাড়াতাড়ি গেরুয়া পোশাক ধারণ করতে চায় না আচ্ছা এই কথা আমি অল্প বয়স থেকেই ছোটবেলা থেকেই গেরুয়া পোশাক ধারণ করে আছি শোনো আচ্ছা তুমি কি এই কুটিরে একা থাকো তোমার বাবা মা কোথায় তোমার পিতা মাতা বলে আমার মা আমায় ছোটবেলায় রেখে গত হয়ে গেছে আমার বাবা ছিলেন কিছুদিন আগে বৃন্দাবনে চলে গেছে তুমি যে আমায় জিজ্ঞাসা করলে যে আমার কেউ আছে নাকি আচ্ছা তোমার কি কেউ আছে নারদ ঋষি দেখলেন না আমারও তো কেউ নাই আচ্ছা তোমার যখন কেউ নাই আর আমার যখন কেউ নাই তাহলে চলো বিবাহ করা যাক এখন চন্দ্রকে সাক্ষী রেখে ওই রজনীতে আজ অগ্নিদেবকে সাক্ষী রেখে নারদ ঋষি বিবাহ করছে নারদ ঋষি বিবাহ করছে রমণীকে ওই রজনীতে বিবাহ করছে দুজন
সাক্ষী রেখেছেন আর অগ্নিদেবকে সাক্ষী রেখে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, বিবাহ বন্ধনে যেই না আবদ্ধ হলে আস্তে আস্তে একদিন দুদিন 3 দিন করতে করতে ঘোর সংসারী হয়ে পড়েছে। নারদ ঋষি ঘোর সংসারী হয়ে পড়েছে। একটা পুত্র প্রথমে হলো, আরো কয়েক বছর পরে আরো একটা তার পুত্র হলো। 2 পুত্র স্ত্রী নিয়ে সংসারে মগ্ন হয়ে আছে নারদ ঋষি। এদিকে আনতে এসেছিল কি জল, আনার কথা সে ভুলে গিয়ে ঘোর সংসারী হয়ে পড়েছে নারদ ঋষি। এখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন নারদ ঋষির মায়া কাটাতে হবে, আমি তো মায়া করে পাঠিয়েছি, তাই মায়া কাটানোর জন্য আমায় আরেকটু মায়া করতে হবে। তাই কি করলেন, যে কুটির নির্মাণ করেছিল সেই কুটিরের উপর কিছু মেঘ তৈরি করে দিল। ঝড় জল এলো বলে মেঘ ডাকছে, বর্ষা হচ্ছে, প্রখর জলের স্রোত। নারদ ঋষি দেখলেন না না, এ তো ভাব ভালো নয়, আকাশে যা মেঘ করেছে এ ঘর ভেঙে পড়তে পারে। কই গো, না না না, শীঘ্র করে ঘর থেকে বাইরে চলে এসো। তাড়াতাড়ি করে সোনা দানা যা ছিল একটা পুটুলিতে বেঁধেছে। বড় পুত্র ছোট পুত্রকে হাত ধরে নিয়ে আর স্ত্রীকে নিয়ে ঘর থেকে বাইরে যেই না এসেছে, ঘরটি তবু বাবা শান্তি না। নারদ ঋষি দেখলেন প্রখর জলে স্রোত, এপার থেকে ওপারে না যেতে পারলে কারণে তাদের প্রাণ যাবে, এপার থেকে কি করে যাবে ওপারে। তাই ভগবান কৃষ্ণকে যেই না স্মরণ করলো, অমনি চতুর চূড়ামণি গোবিন্দ শাকও করে দিলে। একটা বাঁশ দিয়ে, অনেক রকম তো শাকও হয়, কিন্তু একটা বাঁশের শাকও কি হয়? কিন্তু যখন কোনো উপায় থাকে না, ওই একটা বাঁশই সম্বল হয়ে দাঁড়ায়। এবার নারদ ঋষি ওই সোনার পুটুলিটা মাথায় নিয়েছে, ছোট পুত্রকে কাঁধে বসিয়েছে, বড় পুত্রকে হাত ধরে নিয়েছে, স্ত্রীকে হাত ধরে নিয়ে বলছে না না, আমায় কিন্তু শক্ত করে ধরে রেখো। খোকা, তুই কিন্তু আমার মাথা ছাড়বি না, তুই আমার মাথা ছাড়লে আমি তোকে ধরতে পারবো না, আমায় শক্ত করে ধরে রাখিস, আমি কিন্তু এই শাখা পার হব কিন্তু। এই বলে নারদ ঋষি 1 পা 2 পা 3 পা করে করে, 1 পা 2 পা করে করে সাঁকোর মাঝ বরাবর যেই না গেছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন ও নারদ, এবার যদি একটু দমকা বাতাস দিই কেমন হবে নারদ? এই বলে যেই না একটা দমকা বাতাস দিয়েছে, নারদ ঋষির মাথা থেকে সেই সোনার পুটুলিটা এই প্রখর জলের স্রোতে ভেসে চলে গেল। হায় 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 হায়, আমার সোনার পুটুলি গেল। ওই পুটুলি ধরতে গিয়ে ছোট পুত্র ভেসে গেল, ছোট পুত্র সোনার পুটুলি ধরতে গিয়ে স্ত্রী বড় পুত্র ভেসে গেল। নারদ ঋষি জলে সাঁতার দিচ্ছে আর বলছে হায় হায় হায়, আমার সোনা গেল, স্ত্রী গেল, পুত্র গেল, কে নিয়ে বাঁচি আমি, হায় হায় হায়। এই বলে সাঁতার দিতে 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 একটা পাড়ে এসে হাত রেখেছে। চতুর চূড়ামণি গোবিন্দ বাঁশিটি করে লয়ে এসে দাঁড়ালো। ওনারা জল পেলে, জল পেলে নারা? হ্যাঁ, তুমি না আমার জন্য জল আনতে গিয়েছিলে, আমার যে গলা শুকিয়ে গেল গো নারদ, দাও না আমায় জল। নারদের তবুও মায়া ভাঙছে না। হায় হায় হায়, আমার সব ভেসে গেল, সব চলে গেল। ও নারদ, যেই না আমাকে স্পর্শ করলো, দেখলো নারদ ঋষি বালির চড়ায় শুয়ে আছে, বালির চড়ায় সাঁতার দিচ্ছে। নারদ ঋষির সমস্ত মায়া দূরীভূত হয়ে গেল। নারদ ঋষি বলল প্রভু, আমি বুঝতে পেরেছি তোমার মায়া কি। এই সংসার মাঝে এসে আমার আমার করে করে আমি তোমায় ডাকতে পারলাম না, আমি তোমায় ভজন সাধন করতে পারলাম না। আজ করবো, কাল করবো, পরের
তীরে এসে পৌঁছেছে, তবুও যে আমি তোমার কুল কিনারা পেলাম না। আমিও বলে যাই দয়াময়, তুমি সেই তরি আমায় পাঠাও, যে তরিতে উঠলে তোমায় আমি পাবো। আমায় তুমি পার করো দয়াময়, আমায় তুমি পার করো, আমায় পার করো হে ওই পারের কান্ডারি। 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 আমি আশার আশে বসে আছি, হরি তোমায় পাবো বলে পার করো হে ওই পারের কান্ডারি। বসে আছি হরি তোমায় পাবো বলে, আমায় পার করো হে ওই পারের কান্ডারি। পার করো হে ওই পারের কান্ডারি। তুমি পারের কর্তা, জেনে বার্তা আমি তাই ডাকি তো মরে। পার করো হে ওই পারের কান্ডারি। হে দয়াময়, তুমি যে পারের কর্তা, তুমি না পার করলে যে আমরা পার হতে পারবো না দয়াময়, আমায় তুমি পার করে দাও। তাই নারদ ঋষি তার ভুল বুঝতে পারলো, এই সংসার মায়া কি বড় জ্বালা, যে একবার ঢুকেছে সেই বুঝেছে এর কি মজা। হরি মজাইয়া গেলে কোথায়, গেলে তুমি কোথায় দয়াময়? আমি কি তোমায় পাবো না প্রভু? শুধু তোমায় যাওয়ার সময় বলে যা, তুমি আমায় ভালোবাসো আর না বাসো, আমি যেন তোমায় জনম জনম ভালোবেসে যেতে পারি। তাই যাওয়ার সময় বলে যাই, হে দয়াময়, যাওয়ার সময় বলে যাই, তুমি আমায় ভালোবাসো আর না বাসো, আমি যেন তোমায় ভালোবাসতে পারি।
যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন একটি কথা শুধু বলে যা